বন্ধু বড্ড আবেগে একটা শব্দ। ছোট্ট হলেও এর ব্যাপ্তি অনেক ব্যাপক। ঘনিষ্ঠ বন্ধু, কাছের বন্ধু, পাড়ার বন্ধু, ছোটবেলার বন্ধু, কলেজের বন্ধু, স্কুলের বন্ধু, খেলার বন্ধু, প্রাণীর বন্ধু, আরো কত কত বিশেষণ যে যুক্ত হয় এই ছোট্ট গভীর শব্দ সম্পর্কের সাথে, তার কোনো হিসেব নেই। ভাবলে সত্যি অবাক লাগে। কি দারুণ একটা বন্ধন, যার সাথে নেই কোনো রক্তের বন্ধন, নেই ধর্মের বন্ধন, নেই জাত পাত, ধনী গরিব, সাদা কালোর বিচার বিশ্লেষণ। অকৃত্রিম ভালো লাগায় শুধুই ছুঁয়ে যায় মন, যেখানে নেই কোনো কুমন্ত্রণের ডাক। বন্ধু সেই হয় যার সাথে 10 টাকার চানাচুর ভাগ করে খাওয়া যায়। একটা সিঙ্গারা কারাকারি করে খেতে গিয়ে শুধু টুকরো আলুই ভাগ্যে জোটে, যা টিফিন বক্স থেকে চুরি করে নির্দ্বিধায় সব সাবার করা যায়। অমুখ বিশ্বাস করে যাকে মনের সব ভালো মন্দ বলা যায়। পরীক্ষার হলে না জানা প্রশ্নের উত্তর যে এমনি বলে দিতে পারে। যার সাথে হাসা যায়, কাঁদা যায়, পথ চলতে চলতে মনের সব আকুলতা ব্যাকুলতার গল্প বলা যায়। সব দুষ্টুমিতে যে ছাড়ে না আমার সঙ্গ, সেই তো বন্ধু হয়। ছোটবেলায় যদি কেউ জিজ্ঞেস করত তোমার বন্ধু কজন, তখন ক্লাসের সবার নাম গড়গড়িয়ে বলে দিতাম। মনে করতাম শুধু এক ক্লাসে পড়লেই বুঝি বন্ধু হয়। কিন্তু বড় হতে হতে ভিন্ন ভিন্ন রূপে বন্ধুর ধরন সংজ্ঞায়িত হতে থাকে। মনের অজান্তেই বিভিন্ন বিশেষণে তারা অলঙ্কৃত হয়। কখনো মনে হয় বন্ধু এমন একটা চরিত্র যার সাথে কোনো বিষয়বস্তু ছাড়াই ঘন্টার পর ঘন্টা কথা বলা যায়, যার মনের গভীরে ঢুকতে বয়সের কোনো সীমারেখার প্রয়োজনই নেই, নেই কোনো আদিক্ষেতার বাড়াবাড়ি। বন্ধুবিহীন জীবন বড্ড পানসে হয়। মাঝে মাঝে মনে হয় বন্ধু শব্দটা যেন একটা রেলগাড়ি, যার ভিতরে অনেকগুলো কামরা থাকে। প্রতিটা কামরাতে ভিন্ন ভিন্ন বিশেষণের বন্ধুরাও থাকে। এই যেমন কেউ দুষ্টুমিতে পটু, কেউ গল্পে, কেউ মারদাঙ্গা, তো কেউ বেজায় শান্ত, কেউ আঁতেল, কেউ ভীষণ ফাঁকিবাজ, কেউ আবেগী, তো কেউ বড্ড উদাসী। মনের ভিতরে বন্ধু নামক এই রেলগাড়িটার জন্য বিশাল জায়গা থাকে, যেখানে এক এক কামরায় ঢুকে এক একটা বন্ধুর সাথে এক এক রকমের মনের ভাব আদান প্রদান করা যায়। বিপদে যার চোখের কোণে অশ্রুধারা বহে, দুই ভ্রুর ভাঁজে চিন্তা এসে জমে। আবার সুখেতে যার দুই গালে হাসির ঝিলিক থাকে, সেই তো বন্ধু হয়। যোজন যোজন দূরে থাকলেও মনে হয় এই তো কাছেই আছি। আবার 25 বছর পর দেখা হলে সেই একই রকম ভালোবাসা, দুষ্টুমি, আবেগ কাজ করে। বন্ধুদের সাথে হাসিও যেন একটা সংক্রামক ভাইরাস। একজন হাসতে শুরু করলে বাকি সবাই হেসে গড়াগড়ি যায়, তার সে যে বয়সেই হোক না কেন। এমন নিঃস্বার্থ বন্ধুত্ব টিকে থাকা আর টিকে রাখার মাঝে থাকে অনেক ত্যাগ আর বোঝাপড়ার গল্প। বন্ধুত্বকে বুঝতে হলে তাকে মনের গভীরে নিয়ে ভাবতে হয়। অনেক অনেক আপনজনের ভিড়ের মাঝেও অন্তরের অন্তঃস্থলে বন্ধুর জন্য জায়গা রাখতে হয়। যার আছে মহামূল্যবান এ বন্ধুত্বের বৃত্ত, সেই জানে জীবন কত সুন্দর, কত ছন্দময়। জীবনে আসলে অনেক বন্ধুর প্রয়োজন নেই। নির্ভেজাল, আবেগী, বিশ্বাসী, নির্ভরযোগ্য, ভালোবাসাপূর্ণ একজন বন্ধুই যথেষ্ট।